নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো চিলি মাশরুম। তো চলুন চিলি মাশরুম বানাই। চিলি মাশরুম বানানোর জন্য মাশরুমগুলোকে আমি 2 পিস করে কেটে নিয়েছিলাম। মাশরুমগুলোতে খুব নোংরা থাকে, তাই খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে ধুয়ে নিয়েছিলাম। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এগুলোকে একটু গরম করে নেব। তাই একটা কড়াই বসিয়েছিলাম, কড়াইয়ে জল গরম করতে দিয়েছিলাম আর মাশরুমগুলো দিয়ে দিলাম। তাতে মাশরুমগুলো একটুখানি গরম হয়ে গেলেই নামিয়ে নেব, বেশি করব না, অল্প একটু। তো এই যে মাশরুমগুলো আমার হয়ে গেছে গরম। এবার আমি আস্তে আস্তে মাশরুমগুলোকে তুলে নিচ্ছি। মাশরুমগুলো একটা জায়গায় তুলে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ময়দা আর কিছুটা কর্নফ্লাওয়ার আর ময়দাটা দিয়ে আমি মাশরুমগুলোকে একটু মাখিয়ে নেব। মাশরুমগুলো খুব গরম ছিল, তাই চামচ দিয়েই ময়দাটা আর কর্নফ্লাওয়ারটা আমি মাখিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে পকোড়ার মতন করে ভেজে নেব। তাই কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম করতে দিয়ে মাশরুমগুলোকে ভেজে নিচ্ছি। ময়দাটা দিয়েছিলাম তাই এগুলো এরকম লাগছে। এই যে আমার পকোড়াগুলো অল্প অল্প করে আমি ভেজে নিয়েছি। প্রত্যেক দিন একই রকম খেতে তো ভালো লাগে না, তাই একটু অন্য রকম টেস্ট পাল্টানোর জন্য করেছিলাম। আর কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম আদা আর রসুন আর লঙ্কা কুচি। এই ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছিলো। তো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে। যেমন চিলি চিকেনে দিয়ে সেই রকমই চিলি মাশরুমেও দিচ্ছি। তো এগুলোকে আবার খুব ভালো করে আমি ভেজে নেব। বাড়িতে কিছু অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিচ্ছিলাম চিলি মাশরুম। সবসময় বাড়িতে সব কিছু তো থাকে না, তো যেগুলো থাকে সেগুলো দিয়েই ভাবি কিছু একটা অন্য রকম করা যায়। তো এটাই ভাবলাম, একই রকম তার মাশরুমের রেসিপি ভালো লাগছিল না, তাই এটাই করে নিয়েছিলাম। তো আপনাদের কেমন লাগবে সেটাও আমাকে একটু জানাবেন। তো এইগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম আর সামান্য একটু নুনও দিয়ে দিয়েছিলাম। এগুলোকে আবারও খুব ভালো করে ভেজে নেব। আর অন্যদিকে একটা বাটিতে কর্নফ্লাওয়ার দিয়েছি আর অল্প জল দিয়ে এটাকে গুলে রেখে দেবো। খুব ভালো করে গোলাতে হবে যেন কোথাও দোলা পাকিয়ে না থাকে। এটাকে গুলিয়ে পাশে রেখে দেব। এই যে আমার পেঁয়াজটা আর ক্যাপসিকামটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা টমেটো সস আর দেব সয়া সস। আবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব। আমার এগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এই যে ঢাকা খুলে দেখুন আমার এগুলো ফুটে গেছে আর এগুলো সিদ্ধও হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাশরুমের পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাশরুমের পকোড়াগুলো এর মধ্যে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব যে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে পরেই খুব তাড়াতাড়ি আবারও গুলিয়ে নিতে হবে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এই যে দেখুন ঢাকা খোলার পর আমার চিলি মাশরুম রেডি হয়ে গেছে। তো রাতের রান্নায় রুটির সাথে, পরোটার সাথে কিংবা ফ্রাইড রাইসের সাথে এইরকম চিলি মাশরুম চলতেই পারে। বাড়িতে থাকা কিছু অল্প উপকরণেই তৈরি করেছিলাম চিলি মাশরুম। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তো একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের বলছি, প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। আজকে রাতের মেনু রুটি আর চিলি মাশরুম।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।